আমি যদি বলতে যাই আমার নবীর আওলাদ কারা, কেন এখানে ইমাম হোসেনকে শহীদ করা হলো, কেন কারবালা? আমার নবী তো বলে দিয়েছেন ইন্নাল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাব আহলু জান্নাহ। আমার ইমাম হাসান হোসেন এরা হচ্ছে জান্নাতের সর্দার। এজিদরা জানতো কিনা? এরা বলতেছে কিনা এজিদরা জানতো কিনা? আমার নবী যে বলে দিয়েছেন ইন্নাল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাব আহলু জান্নাহ। আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন হচ্ছে বেহেশতের যুবকদের কি সর্দার। এটা এজিদরা জানতো কিনা? জানতো না? এরা মুসলমান ছিল তো, এরা আমার নবীর সাহাবা ছিল তো, ছিল কিনা? তাবিয়ে ছিল কেন? এটা জানার পরে ইমাম হোসেনকে বেহেশতের সর্দার জানার পরেও আমার নবীর দরিদ্র ইমাম হোসেনকে ওরা কারবালার প্রান্তরে কি করে দিয়েছেন? শহীদ করে দিয়েছেন। আমার রাসূল বলছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। নবী বলছেন যে ব্যক্তি ইমাম হোসেন হাসান হোসেনকে ভালোবাসবে সেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসা পেল। যে ব্যক্তি ইমাম হাসান ইমাম হোসেনকে মহব্বত করলো ফাকাদ আহাব্বানি, সেই ব্যক্তি আমি নবীর কি পেল? মহব্বত পেল। সুবহানাল্লাহ। আর মান আহাব্বা, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আহাব্বাহুল্লাহ, সে ব্যক্তিকে আগে ভালোবাসলো, সে ব্যক্তিকে আগে ভালোবাসলো, আল্লাহকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো, আমার রাসূল বলছেন আদাখালা জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাত দিল। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। নবী বলছেন ওয়ামান আবাগাদহুমা, যারা আমার দহিত্র ইমাম হাসান হোসেনের সাথে দুশমনী পোষণ করলো। আছে না? এখনো আছে না? নামদারে মুনাফিক আছে না? মুনাফিক মুসলমান আছে না? আছে নাকি নাই? আমার রাসূল বলছেন মান আবাগাদহুমা, যারা এই দুইজনের সাথে শত্রুতা পোষণ করলো, পছন্দ করে নাই, দুনিয়ার লোভের মধ্যে পড়ে মসনদের মধ্যে পড়ে ইমাম হোসেনকে পছন্দ করে নাই, ফাকাদ আবাগাদানি, তারা আমি নবীর দুশমন, আমি রাসূলের শত্রু। নাউজুবিল্লাহ। আর যারা আমি রাসূলের শত্রু আবাগাদাহুল্লাহ, তারা কার শত্রু?